পাগল পারা মনটা শুধু খুঁজে দিবানিশি কে মনে করে বলবো গো দয়াল কে মনে করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগের দহরা জাহানিনি তো আগে যতই জপি নামেটি তোমার যতই জপি নামেটি তোমার ততই মধুর লাগে দহরা ততই মধুর লাগে আল্লাহ আল্লাহ আল্লাহর ওলি আমানত নাম যার শোনি দেইকা হইলেন আল্লাহর ওলি আমানত নাম যার শোনি রহমান দিয়ে বানাইলো রহমান দিয়ে বানাইলো সইনা হইয়া বাহা আল্লাহ আল্লাহ আল্লাহর ওলি শাহজালাল নাম যার শোনি ডাইকা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শোনি সরে মহানদী পার হয়ে যায় সরে মহানদী পার হয়ে যায় বিছানা যার পাহাড় গো আল্লাহ আল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ورسولنا مدينة مجلسের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাক রওজায় আল্লাহুম্মা মুহাম্মদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ দিবানিশি মনের আমার আর কৃষ্ণরে যন্ত্রণা ধনী যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায় আল্লাহুম্মা مولانا محمد وعلى آله مولانا محمد لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله لا إله এই কত সুন্দরী মদিনা যাইতে এই মন দিওয়ানা এই কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা এই দয়া করো দয়ার আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হরি নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুলো না হরি নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুলো না হরি জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ বড়ে করো সাধনা লা ইলাহা illallah la ilaha illallah la ilaha তুমি কহরে বানাইলা সফিউল্লাহ তুমি কহরে বানাইলা নাজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাউন্ড থেকে বুঝেন না, এটা যে ডিস্টার্ব, সাউন্ডটা যে ডিস্টার্ব, ক্লিয়ার না, এটাকে বুঝতে পারতেছেন না? এই যে দেখছেন সাউন্ডটা কি আপনারা বুঝেন ক্লিয়ার? এই সাউন্ড একেবারে ক্লিয়ার না, আমি বলতেছি না, ওনারা বুঝবে না তো কিছু। আমি আইসাই বলছি যে সাউন্ড ক্লিয়ার কিনা, আপনারা এগুলো কিভাবে রেডি করে রাখবেন না? আওয়াজটাই কেমন জানি বিরক্তিকর, তাই না? আমি বলবো ঠিকই, ওনারা বুঝবে না, তাই বলার কি কোনো দাম আছে? এটা বন্ধ করেন। মনটা শুধু খুঁজে দিবানিশি, কে মনে করে বলবো গো দয়াল, কে মনে করে বলবো গো দয়াল, তোমায় ভালোবাসি। এত মধু এই নামেতে, এত মধু জাহানিনি তো আগের দহরা, জাহানিনি তো আগে। যতই জপি নামেটি তোমার, যতই জপি নামেটি তোমার, ততই মধুর লাগে দহরা, ততই মধুর লাগে। আল্লাহ 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 হইলেন আল্লাহর ওলি, আমানত শান নাম যার শোনি, দেইকা হইলেন আল্লাহর ওলি, আমানত শান নাম যার শোনি। রহমান দিয়ে বানাইলো কহ, রহমান দিয়ে বানাইলো কহ, সইনা হইয়া বাহা। আল্লাহ আল্লাহ আল্লাহর ওলি শাহজালাল নাম যার শোনি, ডাইকা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শোনি। সরে মহানদী পার হয়ে যায়, সরে মহানদী পার হয়ে যায়, বিছানা যার পাহাড় গো। আল্লাহ আল্লাহ لا إله إلا الله محمد
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর হাবিবের সাথে কয়েক মর্তবা দরুদ ও সালাম আল্লাহর জিকির করার তৌফিক দিয়েছেন, সেই শুকরিয়া তার। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, বিশেষ করে আজকে খারাতাইয়া পূর্বপাড়া কবরস্থান সংলগ্ন পাঞ্চেকানা মসজিদ এর উদ্যোগে আজকে সপ্তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। যারা আজকের এই মাহফিলে টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে যারা আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছে আমাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জবান দিয়েছে অপ্রাসঙ্গিক, অপ্রত্যাশিতভাবে অগ্রহণযোগ্য বক্তব্য দেওয়ার জন্য না। আমার কাছে অবাক লাগে যখন মাহফিলের প্যান্ডেলে আসার সময় মানুষ পকেটে করে খাবার নিয়ে আসে। কে নিয়ে আসে? বুট, বাদাম, এগুলো কি মাহফিলে বসে বসে খাওয়ার কথা? কোথায়? বাড়িতে, রাস্তায়, আউটসাইডে, তাই না? কিন্তু মাহফিলে এসেও বুট খাওয়া, বাদাম খাওয়া, কথা বলা, মানুষ কত গোমরাহির দিকে গেছে। আসলে এগুলো দেখলে মানে বোঝার আর কিছু থাকে না, বাকি থাকে না। আমি দুরূদ পড়তেছি, আপনারা বুট খাচ্ছেন, বাদাম খাচ্ছেন, আর দুরূদ পড়তেছেন, মনে হয় যে একেবারে অসুস্থ। আর কারো কাছে মনে হয় যে নতুন শব্দ জীবনে ফার্স্ট শুনছেন, উচ্চারণ করতে পারেন না। আল্লাহ রাসূল বলেছে কিয়ামতের পূর্বক্ষণে ধর্মীয় শিক্ষা উঠে যাবে। এগুলো কিয়ামতের আলামত। আপনি যতই শুটিং করেন, আপনি যতই পাওয়ারফুল পারসন হিসেবে নিজেকে দাবি করেন, কিন্তু মরণ সত্য। মৃত্যু কাউকেই ছাড়বে না, এবং কোন দিন, কোন সময়, কখন এসে আপনাকে আমাকে গ্রাস করবে সেটা আপনি আমি কেউ জানি না। এটা এখনো হতে পারে, 1 ঘন্টা পরেও হতে পারে, আজকেও হতে পারে, কালকেও হতে পারে, যেই কোনো মুহূর্তে হতে পারে। পারে কি পারে না? কথা বলেন। আপনাদের এখানকার মানুষের তো এই মাহফিলটা নিয়ে অনেক বেশি ইন্টারেস্ট থাকার কথা ছিল, কারণ এটা গোরস্থান। আমি আরো আগে একবার এসেছিলাম এখানে, ওইদিকে হয়েছিল মাহফিল, না ওইদিকে হয়েছিল, আমি গেছিলাম মাহফিলে, আসছিলাম। তো ওই সময়ের তুলনায় আজকের পরিবেশটা সুন্দর, ঠিক না? আমি এসে তো মাহফিলে আমি মুগ্ধ হয়ে গেছি যে আজ থেকে 2 বছর আগে কি মাহফিলে আসছি, আজকের পরিবেশ কি। কিন্তু আপনাদের এখানকার মানুষের হৃদয় রাজ্য পর্যন্ত এই পরিবেশটা পৌঁছাতে পারলো না। আপনারা বিশ্বাস করেন, এই গেটটা দিয়ে এদিকে তাকাইলেই কি আসলে কি মনটা অন্যরকম হয়ে যায় না? বলেন না, আমি কি বেশি বাড়াই বলতেছি নাকি বাস্তব কথা? কথা বলেন না। আজকে তো সবার ঈদের দিন হওয়ার কথা ছিল, ছিল না? কিন্তু ঈদ কোথায়? ঈদ মারা গেছে, ঈদ মৃত্যুবরণ করেছে পৃথিবীর লোভের কাছে। আপনি আমি পৃথিবীর লোভে তো অন্ধ হয়ে গেছি। আমার টাকা লাগবে, বাড়ি লাগবে, গাড়ি লাগবে, এর বাইরে আর কিচ্ছু চাই না। কথা বলেন না কেন? আরো জোরে কথা বলতে পারেন না? আর এই যে আয়সা যে বসেন, এই যে মাঝখানে গ্যাপগুলো রাখছেন কি জন্য? এই যে ফাঁক ফাঁক জায়গাগুলো কি জন্য রাখছেন? অদৃশ্য কোনো কিছু আয়সা কি এখানে বসবে? এটা কি মাহফিলের বাগানে এসে বসার কোনো আদব হইলো? এই যে আপনারা বসতেন, আপনারা বলেন, এটা কি বসার কোনো আদব হইলো? আমি আপনাদেরকে বলতে চাই, এই মাহফিলে কিন্তু সবাই আসবে না। আল্লাহ যার নসিবে নিয়ামত রাখছে, হেদায়েত যার নসিবে রাখছে, সেই এই মাহফিলে আসবে।
কথা বলেন। আল্লাহ যার নসিবে কি রাখছে, হেদায়াত রাখছে, সেই আসবে আজকের এই মাহফিলে। গ্রামের মানুষ নাকি সহজ সরল হয়, কি হয়? গ্রামের মানুষ সহজ সরল হয়। এখন দেখি উল্টা হয়ে গেছে। এখন দেখি গ্রামের মানুষ শহরের মানুষ চেয়েও দামি। আমরা যখন বিভিন্ন গুরুত্বপূর্ণ সিটিতে যখন প্রোগ্রামে যাই, আপনার দেখা যায় যে মানুষগুলো কার আগে কে বসবে, ওখানে তার এরকম প্লেস থাকে না, ওখানে থাকে চেয়ার দেওয়া। কার আগে কে চেয়ারে এসে বসবে, কার আগে কে আলোচনা শুনবে, এটা মানুষের মধ্যে একটা প্রতিযোগিতা থাকে। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের যতগুলো আলামত সবগুলোই প্রকাশ হয়ে গেছে। কি হয়ে গেছে? আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে দ্বীনের শিক্ষা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে, পুরুষের সংখ্যা কমে যাবে, নারীর সংখ্যা বৃদ্ধি পাবে, মদ পান বেড়ে যাবে, নেশা 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 বোঝেন, অ্যালকোহলিক মানুষের দেখা বেশি মিলবে। এর মধ্যে বেশিরভাগই আপনার নেশায় নষ্ট হবে যুব সমাজ। কোন সমাজ? আপনার আবার কথা রাগ হন আর খুশি হন, ম্যাক্সিমাম যুবক এখন পথভ্রষ্ট। তাদের পুরো বডিতে, পুরো অঙ্গে ইহুদিদের রং লেগে গেছে। আমি পরে বলবো, আলোচনাগুলো পরে করব। ছেলেরা বউয়ের কথা বেশি শুনবে, মা বাবার কোনো দাম থাকবে না। মা বাবার কি থাকবে না? মা বাবার কোনো দাম থাকবে না। সমাজে সত্যবাদী মানুষকে মানুষ চোর বানাবে, বাটপার বানাবে, অথচ আসলে সে সত্যবাদী। মিথ্যাবাদী মানুষের মর্যাদা বেড়ে যাবে সমাজে। এগুলো কিসের জন্য হয় জানেন? এগুলো হয়, আমার দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলে দিয়েছেন, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবা। কোরআন তেলাওয়াত শুনলে আল্লাহু আকবার বলতে হয়, জানেন না? তা আল্লাহু আকবার বলেন না কেন? জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। সমাজে রোগী মানুষের দাম বেশি না সুস্থ মানুষের দাম বেশি? আরে জোরে কোন মানুষের দাম বেশি সমাজে? রোগী মানুষের না সুস্থ মানুষের? তো সুস্থ মানুষের। আপনাদের আচরণ তো মনে হয় আপনারা মানসিকভাবে রোগাক্রান্ত। ওই যেটা বলতে চাইছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দোকানপাটে বসে বসে মানুষের বদনাম করার জন্য দুনিয়াতে পাঠায় নাই। বন্ধুদেরকে নিয়ে তিন রাস্তার মোড়ে দাঁড়ায়া দাঁড়ায়া আরেকজনের মেয়েকে দেখে টিটকারি দেওয়ার জন্য না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, ফাযকুরুনি ইয়াযকুরুকুম। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে আল্লাহ আপনাকে স্মরণ হলো বাংলা শব্দ, ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার, আর আল্লাহর কোরআনের ভাষা এটাকে বলা হয় জিকির। সুবহানাল্লাহ বলা জিকির, আলহামদুলিল্লাহ বলা জিকির, আল্লাহু আকবার বলা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলা জিকির। কাউকে ভালো কাজের জন্য ডাকা, এটাও জিকির। কাউকে খারাপ কাজ করতে দেখলে থামিয়ে দেওয়া, এটাও জিকির। নামাজে দাঁড়িয়েছেন, এটাও জিকির। হজে গেছেন, ওটাও জিকির। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরেকটু মহব্বতে। সমাজের মধ্যে ধন সম্পদ, মানুষের কাছে ধন সম্পদ এত বেশি বাড়বে যে এটা পানির মতো উপচে পড়বে। এখন কি মানুষের সম্পদ বাড়তেছে না? এই সম্পদ যে বাড়াচ্ছে, ম্যাক্সিমাম লোকই হারাম উপার্জনের মাধ্যমে বাড়াচ্ছে। এর মধ্যে সবচেয়ে বড় ভয়ঙ্কর যেটা, সেটা হলো সুদ। আরো জোরে বলেন, কোনটা? সুদ আছে না নাই? হাওলাত চাইলে, ধার চাইলে নাই, কিন্তু আপনি লাভের কথা বলেন, টাকার অভাব নাই। আমার কথা ঠিক আছে? হারাম পথে উপার্জন করে মানুষের অর্থ এমন ভাবে বাড়বে, আপনারা কি মোটর ছাড়েন না বাড়িতে? এক্সাম্পল বোঝার জন্য বলছি, বাড়িতে মোটর ছাড়েন না? সাবমার্সিবল বা নরমাল মোটর আপনার বাড়িতে বসানো আছে না পানির জন্য? আপনি যখন মোটরটা ছাড়বেন, নির্দিষ্ট সময়ের পরে দেখবেন পানির ট্যাঙ্কি পুরে দেখবেন একবারে চতুর্দিক দিয়ে পড়তেই থাকবে। এইরকম সম্পদ মানুষের উপচে পড়বে, আর এই সম্পদটা হবে ম্যাক্সিমাম হারাম উপার্জন। এগুলো কিয়ামতের আলামত। এই আলামতের মধ্যে অলরেডি আমরা পড়ে গেছি। এখনকার ম্যাক্সিমাম মাহফিলে হয়ে গেছে শুটিং।
ভাইরাল বক্তা, তাও ভাইরাল কি ভালো কিছু করে ভাইরাল না, রং ঢং তামাশা তামাশা করে মিথ্যা গল্প টল্প বানিয়ে মানুষকে হাসি তামাশার মতো জায়গা তৈরি করে দেয়। এইসব আলোচকরা যখন আসবে দেখবেন মানুষের কোনো কমতি হবে না। কিন্তু আসলেও লাভ নাই তো, 5 মিনিট 10 মিনিট 20 মিনিট তারপরে সবাই সবার মতো চলে যায়, ঠিক কিনা বলেন? এটা কি আমাদের মুসলমানের বড় ক্ষতি না? আরো জোরে বলেন না। আমরা রং লাগার কথা কোনটা? ইসলামের রং। যেটা বলতে চাইছিলাম যে আয়াতটা একটু আগে তেলাওয়াত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইছে। কেমন সুন্দর? আল্লাহ বলেছেন আল্লাহর মন মতো করে। কি করে? মানে আমরা বলি কালো, লম্বা, খাটো, মোটা, চিকন, ধনী গরিব, কিন্তু আল্লাহর কাছে মানুষ সুন্দর। আল্লাহ মানুষকে আল্লাহর মন মতো করে ইচ্ছে মতো করে বানাইছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সূরা ৩ এ আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তার কি বলবো মানে এত সুন্দর করে বানাইছে, এত সুন্দর, যেটা আসমান জমিন চন্দ্র সূর্য 18,000 মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো মানুষ, যেটাকে ইংলিশে বলা হয় বিউটিফুল সেই। সুবহানাল্লাহ বলেন না আরো জোরে, খেয়াল করেন। কি আমার কথা ঠিক আছে তো? মানুষের গঠন প্রণালী সুন্দর কে বলেছে? আল্লাহ বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহর মন মতো করে মানুষকে বানাইছে, এই কথাটাও কে বলেছে? আরো জোরে বলেন না, কে বলেছে? আল্লাহ। তাহলে এখন আপনি আমি কি আমরা আল্লাহর মন মতো মতো চলছি? না, চলছে নিজে রাস্তা তৈরি করে। কি করে? নিজে রাস্তা তৈরি করে। এই রাস্তা তো ইহুদিদের রাস্তা। কিসের রাস্তা? এখন বর্তমান যুগে মুরব্বীরা না, কিন্তু মুরব্বীরা ঠিক আছেন, আপনারা ঠিক আছেন, তবে 2-4টা মুরব্বী তো ডিস্টার্ব থাকেই। কথা কয় না? আরো জোরে। বাড়ি ঘরে দোকানে সমনিতে ঝগড়া লাগানোর জন্য প্রস্তুত থাকে, কিছু তো আছে, তবে ম্যাক্সিমাম মুরব্বী আল্লাহ আল্লাহ রাসূলের সন্ধানে থাকে। কিন্তু এই যুগের ম্যাক্সিমাম যুব সমাজে ধ্বংস। এই যুগের বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতী এরা ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। কেন জানেন? এটা দোষ তো এটা না, এটা তো আমরাও ইউজ করি। কি ওই যে হ্যাঁ আমারে বলতেছে হুজুর আপনার নাম্বার হারাই গেছে, আমার নাম্বারটা দেন। আমি ভাই আমার নাম্বার নিয়ে লাভ নাই, তুমি ফোন দিবা, আমি ফোন ধরবো না। পরে কইবো হুজুর অহংকার করে, বড় দরকার নাই, কারণ আমরাও চালাই এটা। কি পরিমাণ যে ফোন এটার মধ্যে আসে ধরার সুযোগ পাই না, কিন্তু আরেকজন আছে কন্টিনিউ এটার মধ্যে নেগেটিভ সাইড নিয়ে পড়ে আছে। আছে না নাই? কিন্তু এই নেগেটিভ সাইডটার মধ্যে কি আছে? আমার আলোচনার বিষয় এগুলো না। এই নেগেটিভ সাইডটার মধ্যে কি আছে? এই নেগেটিভ সাইডটার মধ্যে যেটা আছে এটাই হলো আপনার আমার জন্য সবচেয়ে বড় জাহান্নাম। বলে কেন? এটার মধ্যে ম্যাক্সিমামই যেটা আমাদের ছেলে মেয়েরা দেখতেছে, জানতেছে, বুঝতেছে, এটা হলো ইহুদিদের কালচার। কার কালচার? কথা বলেন কার? ইহুদিরা মুসলমানের কি বন্ধু না শত্রু? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, এই কাফেরদের জন্য বরাদ্দ করে রেখেছে আল্লাহ জাহান্নাম। এখন আমরা যারা মুসলমান আমাদের জন্য কি দিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দ্য হেরিটেজ আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। তাহলে আপনি আমার ঠিকানা আল্লাহ কিন্তু বলেছে ওয়াইদাতিল কাফিরিন, আল্লাহ কাফেরদের জন্য জাহান্নাম বরাদ্দ করেছে। কিন্তু আপনি তো কাফিরকে ফলো করছেন। কাকে? আরো জোরে। এই এটা কিন্তু আপনি মনে করতেছেন আপনার এলাকার মাহফিল, কিন্তু আমি মনে করতেছি এটা গুরুত্বপূর্ণ একটা ক্লাস। বাবা কথা কয় না? ঠিক তো সবাই বলবেন না আমি জানি, কারণ আমার রাসূল বলছে আল হাক্কু মুররুন, হক কথা তিতা। তো ঢক কথা কইলে কেডাই হ্যাঁ কয়, জি কে কয়? মনে হয় যে হুজুরের মাথায় গরম পানি ঢাইলা দেয়, ঠিক কিনা বলেন? এত হক কথা কিন্তু আবার মজা লাগে না, কিন্তু আমার আল্লাহ বললা দিয়েছে, ডাইরেক্টলি বলে দিয়েছে। আল্লাহ বলে দিয়েছেন আকুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। সুবহানাল্লাহ বলে। কেন সত্য বলতে হবে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was born in a country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আপনার আমার প্রাণের রাসূল ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আওয়াজ করে করে বলেন সুবহানাল্লাহ। এটা বেঈমানদের বক্তব্য।
ইহুদিরা বেঈমানরা বলেছেন হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আল্লাহর প্রিয় রাসূল মাই প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল দ্য বেস্ট। আরো জোরে কোন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এটা আমার কথা না। আর আমরা মুসলমান হই, আমার রাসূল ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী, আমরা কতটুকু সত্যবাদী হতে পেরেছি? এই মোবাইলে শুধু ইহুদিদেরকে ফলো করে এটা না, এটার মধ্যে দিয়ে যে কত মিছা কথা আছে। কই পালপাড়া বিজরফি কয় আয়া পড়ছি মহিষমা কথা কথা কেন? হ্যাঁ বললাম কেন বললাম? আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে মিথ্যাবাদীর সংখ্যা বেড়ে যাবে আর মিথ্যাবাদী সমাজের মধ্যে সম্মানী ব্যক্তি হিসেবে পরিচিত হবে। তার কারণ হলো রাসূল বলেছেন, বলবো আল্লাহ রাসূল বলেছেন ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার। আল্লাহ রাসূল বলেছেন চরিত্রহীন লোক ক্ষমতায় যাবে। ঠিক কি না বলেন? ভদ্রলোকগুলো পর্দার আড়ালে, ম্যাক্সিমাম চরিত্রহীন লোক মারামারি কোমাকুমি কাটাকাটি করছে ক্ষমতার জন্য। কথা বলেন না কেন? ভদ্রলোক যারা, জেন্টেল যারা, মার্জিত যারা, ট্রুথফুল ম্যান যারা, তাদেরকে আপনি হাজার চেষ্টা করো এই চেহারার লোক দেখাতে পারবেন না। কারণ ভদ্রলোক ভালো করে জানে ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার হায়াত, এই দুনিয়ার জিন্দেগি একটা ধোঁকা। আল্লাহ বলেছে কি? আরে মিয়া দুনিয়া তো 2 দিনের। দুনিয়া কয় দিনের? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি। কথা কন না কেন? অস্বীকার করতে পারবে? আরে আমার বাংলা কথাটা হয় অস্বীকার করলেন, ওইটা করবেন কেমনে? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা অস্বীকার করবেন কেমনে? আজকে মানুষ লাগবে না, আমার কিচ্ছু লাগবে না, আমি 5 ঘন্টা ওয়াজ করলে লাগবে না, নিয়ে যান। আমার দিকে তাকান, বিশ্বাস করেন আল্লাহর কসম করে বলছি, যখন এই চেয়ারটাতে বসে পৃথিবীর কোনো চিন্তা থাকে না, একটাই চিন্তা কিভাবে মানুষের হৃদয়ের মধ্যে কথাগুলো পৌঁছে দিব, ঢুকাই দিব। আমি আমারটা বলছি, না হয় আপনি প্রমাণ খুঁজবেন, হাজার হাজার মিডিয়া খুঁজে দেখবেন আমাকে আলোচনা মাত্র দেখবেন পানি খাইতে চা খাইতে আপনি আমাকে দেখবেন না। আমি বলতেও পারি না 1.5 ঘন্টা 2 ঘন্টা চলে যায় ওয়াজ করতে করতে। কারণ দুনিয়া আপনার আমার জন্য একেবারে ছোট হয়ে গেছে। বিশ্বাস করেন না? প্রমাণ দেই। এই যে মুরব্বীরা যারা আছেন, মুরব্বীরা দাদা ভাই, আপনারা যে খাবারের মজা পাইছেন এখন সেটা পান? আগের মজার তুলনায় এখন মজা নাই। আগের হায়াতের তুলনায় এখনকার হায়াত মানুষের একেবারে সীমিত। আগের সুস্থতার তুলনায় এখনকার সুস্থতা ইজ ভেরি নাথিং। ঠিক কিনা বলেন? সবকিছু ছোট। কেন জানেন? কেন জানেন? এটার জন্য আমি দায়ী, এটার জন্য আমি নিজে দায়ী, আল্লাহ না। যাই হোক, আমি যেদিকে যেতে চাচ্ছি আমার বিষয় কিন্তু এগুলো না, আলোচনার মূল বিষয় আছে, আমার আলোচনা করব। তবে আপনাদের অবস্থা দেখে আমার মেজাজ খারাপ হয়ে গেছে। কিরে ভাই, আমি প্রতিদিন তো দেখতেছি এক এক রকমের এক একটা ডিজাইনেবল পরিবেশ, প্রতিদিন দেখতেছি সুইটেবল প্লেস। তারপরেও যদি আমার কাছে এই পরিবেশটা এত সুন্দর মনোমুগ্ধকর হতে পারে, আপনারা বছরে একবার দেখেন, আপনাদের কাছে তো অনেক বেশি হওয়ার কথা। কি হামসে বড় কোন হে? বড় হয়ে গেছে? হ্যাঁ, টাকা আছে, পয়সা আছে, ধন আছে, দৌলত আছে, আজরাইল আসলে ফিরাই দিবেন টাকা দিয়া, 5-10 লাখ টাকা দিয়া। নো, জাস্ট টাইম, নো কমপ্লেইন, নো আর্গুমেন্ট। অল মেন উইল ডাই। সকল মানুষকে মরতে হবে এবং যথাসময়ে চলে যেতে হবে। আজরাইল আসলে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আপনার কোন ধরনের এক্সকিউজ গ্রহণ করা হবে না। জাস্ট টাইম আপনাকে চলে যেতে হবে। কথা বলেন না কেন? যাবেন যে কাকে সঙ্গে নিয়ে যাবেন? বাড়ির টাকাগুলা, বউয়ের কানের গয়নাগুলা, জমি কিনছেন যে এগুলা, ছেলে একটা লন্ডন পাঠিয়েছেন ওইটা? নো, ইম্পসিবল। সূরা কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এনশিওর করে দিয়েছেন। আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। কিয়ামতের দিন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি একটাও কোনো কাজে লাগবে না। কি নিয়ে লাফালাফি করছেন? কি নিয়ে? তোরা চাষটি খেছো কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। তোরা চাষটি খেছো কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। বুঝছেন কিছু? ব্যাখ্যা করতে পারবো না, যাদের বিবেক আছে বুঝে নিবে। আপনার পরে মরার পরে আপনার ঠিকানা আপনার নিয়ে অসুস্থ হয়ে দেখেন না,
আপনি কিন্তু সুস্থ, আজকে বাড়ি যেয়ে বলেন, বউকে বলেন, আপন স্বজনকে বলেন আমি অসুস্থ, আমার 20,000 টাকা লাগবে, ঢাকা স্কয়ার হসপিটালে যাব, দেখবেন সবার পকেট শুকিয়ে গেছে, সবার পকেট শুকিয়ে যাবে, কেউ কারো না, ঠিক কিনা বলেন? আপনার একমাত্র আপন হলো আপনার আল্লাহ এবং আল্লাহর রাসূল। আপনি দুঃখের দিনে কেউ থাকবে না, আপনি মসজিদে ঢুকে একটা সিজদা দিয়ে দুই চোখের পানি ফেলে আপনি আল্লাহকে একটা ডাক দেন, দেখবেন আল্লাহ আপনার আপন হয়ে গেছে, হাজির হয়ে গেছে। আসল জিনিস তো চিনেন না, নকলটা নিয়ে পাগল হয়ে আছে। যেটা বলতে চাইছিলাম, আল্লাহ আমাদেরকে কি করে বানাইছে? এই কিছু লাগবে না, পোকামাকড় বসবে না দিলে, লাগবে না দাদা ভাই নিয়ে যাও, ওই মসজিদে না রাখা দাও, কারো লাগলে ওখান থেকে এনে দিতে পারবা। আমার কথাগুলো শুনেন, এদিকে তাকান, আমার আলোচনা শুনবেন, আপনারা সবাই এই মুহূর্তে আমার ছাত্র। ও মা, ঠিক কথা কয় না, কথা যে বলেন না, হাসেন না যে হার্ট অ্যাটাক করে মরবেন তো নিয়ে। আল্লাহ রাসূল বলছে হাসো। আল্লাহ রাসূল সুস্থ থাকার জন্য যে মেডিসিন গুলো আমাদেরকে দিয়েছে এর মধ্যে অন্যতম হলো একটা হাসি, তবে অতিরিক্ত না। তুমি যত হাসবে তোমার মন তত ফ্রি থাকবে, হার্ট তত ভালো থাকবে, তুমি তত সুস্থ থাকবে। এজন্য রাসূল বলেছেন গোমরামুখী মানুষ আল্লাহরও পছন্দ না, রাসূলেরও পছন্দ না। ফ্রি থাকতে হবে, সবার সাথে মিশতে হবে, দুঃখ সুখ ভাগাভাগি করতে হবে, এটা হলো মুসলমান। এই স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেন মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, আপনি বলবেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট, আপনি আপনার বাসায় চলে যাবেন, কারণ এটা কোনো রং তামাশার জায়গা নয়, এটা কোনো শুটিং স্পট নয়, এটা হচ্ছে দুনিয়া এবং আখিরাতের বাজার করার জন্য বড় মার্কেট। কথা বলেন না কেন? আরো জোরে। সেই মার্কেটের ব্যাগ হলো আপনার ঈমান, আর আমল হলো আপনার ভালোবাসা, ঠিক কিনা বলেন? আমি যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইছে, আল্লাহর মন মতো করে বানাইছে। এখন আল্লাহ মানুষকে সুন্দর রাখার জন্য, আল্লাহর মন মতো পথে যেন থাকে, সেটার জন্য আল্লাহ একটা রাস্তা তৈরি করে দিয়েছে। সেই রাস্তার নাম কি? ইসলাম। কি? আর যারা বলেন ইসলাম is not only a religion but also a complete code of life. ইসলামের মধ্যেই রয়েছে আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম। সেই আল্লাহটা কার? আমার। আপনি পারবেন না বলতে? মালিক তুমি তো আমার। আপনি একবার বলে দেখেন, মালিক আপনার হাজার বারের চেয়ে বেশি, চিরজীবনের জন্য, অনন্তকালের জন্য মালিক আপনার হয়ে যাবে। আমি হাদিস থেকে বলছি, আমার বানানো কথা নয়। আমার রাসূল বলেছে, আজকে যে আপনারা এখানে মাহফিলে আসছেন, আপনারা জানেন আমরা মাহফিলে আসছি, কিন্তু আপনারা মূলত আসছেন